ওয়ালটা কাটা দেখা যাবে এবার আর ইঞ্জেক্টর দরজা আছে না এইটাও দেখা যাবে কত কিছু দেখা যাবে সবগুলাই ঠিক আছে না আঁকা শুরু করে দিই আঁকার জন্য ওয়াল লেয়ারে যাও এক্সেল এন্টার বি হ্যাঁ এই ওয়াল কাটা যাচ্ছে ওয়াল কাটা অংশ নিলাম সিঁড়িগুলো কাটা যাবে কাটা আর এটা দেখা যাবে এটা নিয়ে যাবে এই দরজাটা নিলাম হ্যাঁ এই দরজাটা দেখা যাবে না এই অংশটা নিলাম তারপরে এখানে এটা নিলাম তারপর এটাও দেখা যাবে এটা নিলাম আর এখান দিয়ে এই দরজাটা দেখা যাবে না এই বরাবর কাটি ফেললে তো এটা দেখা যাচ্ছে ওয়াল এটা দেখা যাবে আবার এই দরজা দেখা যাবে আবার এই ওয়াল কাটা আচ্ছা ভিডিওটা নিয়ে পরে লাইন টানবা অপশন মধ্যে যাবে শুরু করে ফেলবা ক্লিয়ার এন্টার এন্টার সেগুলো তিন এন্টার 10 ফিট এন্টার ঠিক আছে আমার সিঁড়িটা আগে আসবো আমার ল্যান্ডিং কোন পাশে এই পাশে ঠিক আছে এই পাশে কয়টা সিঁড়ি 1 2 3 4 5 6 7 8 9 10টা তাহলে আমরা ট্রেড সাইজ করতে হবে পিএলএনটা দিয়ে করলেন দিয়ে 6 দেখতে পারবে না যেমন এমনি সোজা সোজা কেমনে আঁকেন এই যে অটোমেটিক এটা চালু হচ্ছে ভিডিও সোজা হচ্ছে এটা বন্ধ থাকলে তো সোজা হবে আমার এনে আছে নাকি আছে না তো অর্থ 6 এই যে এটা এটা এখানে টান দিলে এটা কি করবে সিলেক্ট করো এটা সিলেক্ট সাথে সাথে লাগে গেছে তাহলে মনে করবে ঠিক আছে এটা থেকে এটা টেনে দাও এন্টার 6 এন্টার এল এন্টার দিয়ে এইখান থেকে এটা ধরো এখান থেকে এটা ধরো ও এন্টার 6 এন্টার স্ল্যাব সাইন ছিল দিয়ে দিলাম ঠিক আছে এবার আমাদের এই দাগগুলো আর স্ল্যাব দিলাম ও এন্টার 5 এন্টার 5 ইঞ্চি না ঠিক আছে না তাহলে এইখানে একটা কাজ করো সিলেক্ট করে দাও এটা সিলেক্ট এটাও এক্সটেন্ড এক্স সিলেক্ট করছি সিলেট ইয়েলান্ডা সিলেক্ট মানে এফআর এফআর শুধু এফ শুধু এফ এন্টার আচ্ছা তো এটাও এইভাবে এক্সটেন্ড করে দিচ্ছি যে যেখানে যাই বার হয়েছে সমস্যা নেই তাহলে আমাদের কি একটা শেষ উপরেরটা কি হচ্ছেন এক্সটেন্ড এইভাবে এক্স এখানটা দিয়ে এক্সটেন্ড ওকে 6 ইঞ্চি যে ওয়েস্ট স্ল্যাব দিছি এটা বললাম তারপরে এখানে দরজাটা না এই যে দরজাটা দেখা যাচ্ছে এই দরজাটা তাহলে দরজা 7 ফিট পর্যন্ত না ও এন্টার 7 ফিট এন্টার 7 ফিট এটা দরজা বিও এন্টার বাউন্ডারি ফিট পয়েন্ট সিলেক্ট এন্টার তারপরে যাই ও এন্টার টু এন্টার এটা করবো আর কোনটা এটা দরজা দেখা যাচ্ছে তাহলে এটা আবার 6 পয়েন্ট আবার কোনটা এটা আরেকটা এটা যতগুলো দরজা আছে এইভাবে করে ফেললাম ওকে ও এন্টার 2 এন্টার সকেট 2 ইঞ্চি না যাই হোক এটা কি আমরা আঁকা শুরু করব এই দেখতে পারো বেশি তো আর প্রমাণ এখানে একটা দরজার মতো লাইট দিয়েছি আর এটা যে মাঝখানে দিলে একটা মাঝখানে একটা আগে থেকে দাগ দিয়ে দেখবা ওকে দরজা আকাশ শেষ এখন দেখো
ওয়াল কাটা এটা আমি হ্যাচ করে দেবো পারবো। এখানে ধরো যা আকাশে সেটা লিখতেছে না, এখানে ওয়াল কাটা হ্যাচ করে দেবো, হ্যাচ করে দিবি। ওকে টিআর এন্টারটা টিম করে এখানে কেটে দাও, কেটে দাও, শেষ। এখানে তার কিছু কাজ নেই। ও অনেক কাজ আছে। এবার আমরা দেখো এটার বিমটা এখানে আছে, কলামের বরাবর বিম, এখানে একটা বিম আছে আর এখানে একটা beam। তাইলে বিমগুলো আছে ওয়েন্টার টেন এন্টার, এখান থেকে 15 আর এখান থেকে 10, ঠিক আছে। এভাবে করে টেনে নিতে পারবা, এটা একটা ব্যাপার। এটা একটা তারপরে সেম এখানেও একটা বিম আছে, এটা কোন পাশে দিলে কলাম যেহেতু এই পাশে, এই পাশে বিমটা দিচ্ছি, এই যে ওয়েন্টার টেন এখান থেকে এটা, এখান থেকে এফ এন্টার, আর এটা সিলেক্ট করো, ট্রিম করো, টিয়ার এন্টার, বিমগুলো এভাবে দেখাই দিই। সেম এখানে আর নাই, এখানে আছে না, ওয়েন্টার টেন এন্টার, এখান থেকে 10, এখান থেকে 10, এফ এন্টার করো, সিলেক্ট করো, সিলেক্ট করলে টিয়ার এন্টার দিয়ে ট্রিম করো, ওকে ডান, বিম আঁকা শেষ। আর এটা শুধু একটা ওয়াল, ওয়ালটা থাকবে। এর নিচে 5 ইঞ্চি যদি স্ল্যাব থাকে দিলাম ঢালাইটা, ঠিক আছে। আর আমার ঢুকার এন্ট্রি এটা, এন্ট্রি এটা হলো এন্ট্রিটা এখানে দেখাচ্ছে ওয়ানটা ধরো 30 ইঞ্চি, আর আড়াই ফিট নিচে হবে তোমার এটা, এখানে একটু বাড়াও মাটি 12 ইঞ্চি রাখতে হবে। এখানে যেহেতু এই এখানে উঠতে হবে না, ওটার জন্য সিঁড়ি লাগবে না, সিঁড়ি দাও 6, 10, 6, 10, 6, এভাবে কে উঠবো, এখানে সিঁড়ি রুমে উঠতে চাইলে কেন এটা দিলে তো এখানে, ঠিক আছে, বুঝছো নি? ওকে এটা যদি থাকে এইভাবে, কাজ করতে পারো না, ফ্লোর, ফ্লোর এটা থেকে একটু নিচে থাকবে, তাহলে এই কাজটা করতে পারি আমরা। কাজটা কি করতে পারি দেখো, ফ্লোর সবসময় ফুল করে থাকে, তাই এটাকে আমরা ফুল করে এইভাবে দেখো, ঠিক আছে। এরপরে আসো এই এক সেন্টারটা এটা ডাইরেক্ট চলে যাবে, ডাইরেক্ট এবার এবার আসলে আমাদের জানালা একটা আছে না কোথায়, এখানে কত ফিট ধরে ধরো 12 ইঞ্চি উপরে আছে, দিলাম ইয়ার করলাম, সিলেক্ট করো, ওয়েন্টার 4 ফিট 6, ঘুমাচ্ছে নাকি, তাহলে এল এন্টার দাও এখান থেকে, ওয়েন্টার 5 এন্টার, এখান থেকে ওয়েন্টার 2 এন্টার, এটা হচ্ছে জানালা, জানালা কাটা দেখে করলাম। এবার আসো হ্যাচ করবা, এই সেন্টার দিয়ে হ্যাচ করো, হ্যাচ কি করবা, প্রত্যেক জায়গায় জায়গায় হ্যাচ করতে হবে, এখানে একটা করলাম, এগুলো হবে আরসিসি। এখানে কি দিবা, হ্যাচের এটা কংক্রিট, 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 এই যে কংক্রিট দিলাম, ডান। এবার দেয়ালের গুলো দিলাম, দেয়াল
ম্যাচ করেন দে এম এম এন্টার না এম এ এম এন্টার এইটা থেকে ধরে এই তাহলে এইটুকু পারলেই হ্যাঁ এগুলাকে কালার স্টিক করে দিবা দেওয়ার পরে এখান থেকে ডোরের একটা লেয়ার নিয়ে ছেড়ে দিলাম তারপরে এখান থেকে এই অংশটার একটা হ্যাচ করো এটার একটা হ্যাচ করো সোজার জন্য মাটি এখন আরেকটা কাজ করতে হবে আমাদের এখন কপি করে উপরের দিকে নাকি একতলায় দেখাবো তিনতলা ফাউন্ডেশন করবা এটা কপি করো সিইউ কপি এই একতলা থেকে আরেকতলা উঠো আরেকতলা উঠো ডান এখন এটা তখন আমি কপি দিচ্ছি ম্যাচ করে দিলে তো এখন এইখানে কি হবে তারপরে এখানে এখানে কি হবে এটা ঢুকতেছে কি যা থাকে এটা তো দেখা যাচ্ছে একটা লাইনটা আমি দেখলাম ঠিক আছে ওয়েন্টার যা দেওয়া ওয়েন্টার 7 ফিট দাও 7 ফিটটা কোন থেকে এখান থেকে হ্যাঁ এখান থেকে ওয়েন্টার 5 ওয়েন্টার 5 আর এটা ছিল ওয়েন্টার 5 এটা তো এখান থেকে এরপরে আসো এখান থেকে অ্যালাইন করে দিয়ে ওয়েন্টার 5 এরপরে অ্যালাইন করে এতটুকু তো পারবা এরপরে কি করবে হ্যাশ ট্যাশ করে দিলাম মান টান লিখে সেকশন সেকশন বলে দেখা কত কষ্ট দিয়ে টিআর এটার দরজা হইলে দরজা এটা 1.5 দরজা পুরো কাউন্ট করতে ওকে এখানে হ্যাশগুলো বাকি আছে এখানে বাকি এখানে ওকে দিয়ে দিলাম হ্যাশ আর এখানে স্ল্যাবটা আগে হ্যাশ ধরো স্ল্যাবে যেটা কাটা যাবে আরসিসি ম্যাচ করে দিলাম শেষ তাহলে আর ঝামেলা আসছে এটা আর আমার লাগতেছে না শেষ শেষ সহজ না করে এলিভেশন থেকে সেকশন এই ধাপগুলো আছে এগুলা ওই কাটছে হিন্দি বুঝছেন এলিভেশন সেকশন সমস্যা আর হবে না ডিভিশন সেকশন এগুলো